রিজিক মানুষের এমন একটা জিনিস যে আপনার খাবার বেড়ে রাখলো সেই খাবারও মানুষ খেতে পারে না। তো এমনই একটা ঘটনা হয়েছে যে সবার জন্য খাবার দাবার বাড়া হয়েছে, সেই খাবার আর খাওয়া হয় নাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা ভালো আছি। তো এখন কিন্তু কাঁঠালের সিজন শেষ হয়ে যাচ্ছে, তারপরও সকাল সকালে একটা খুবই সুন্দর একজনের থেকে পাওয়া একটা কাঁঠাল, তো ওই কাঁঠালটা খেলো সবাই মিলে। আর সকালবেলা সব থেকে একটা বড় কাজ সেটা হচ্ছে বিছানাদারি সব কিছু গোছানো, এটা মনে হয় সব বাসাই হয়। তো দেখা যায় এক সপ্তাহের বেশি বিছানা থাকলে তারপরে সেটাতে শোয়াও যায় না। আর কাদের বাসায় এমন অবস্থা থাকে, আমাদের বাসায় বিছানা গোছাতে গেলে খুবই কষ্ট লাগে, পরে 1-1.5 ঘন্টা চলে যায়। তোষকের নিচে মনে হয় সব জায়গার বস্তা ভরা কাগজপত্র সব কিছু থাকে, মানে লুকানো যত কাগজপত্র সব কিছু বিছানার নিচেই থাকে। হাজার খাওয়া দাওয়া যাই কিছু করুক না কেন, ঘর দুয়ার গোছানো না থাকলে কিন্তু খাবার খেয়েও শান্তি নেয়। তাকে ঘর দুয়ার গোছানো, তারপরে খাওয়া দাওয়া। তো গুছানোর আগে একরকম, যদিও আমাদের খুবই ছোট বাসা, তার ভিতরে প্রচুর ফার্নিচার দেখা যায়, ঘরে একদম হাঁটতে গেলেও কষ্ট হয়ে যায়। তারপরে কিছু করার নাই, শুক্র আলহামদুলিল্লাহ, যে অবস্থায় থাকুক না কেন। তো সেই জন্যই বললাম রিজিকের মালিক হচ্ছে আল্লাহ। আপনি চাইলেও দেখা যাবে সেটা যদি আপনার রিজিকে না থাকে, আপনার সামনের খাবারটাও আপনি খেতে পারবেন না। রিজিক এমন একটা জিনিস, সেটা বারবারই আসলে প্রতিটা কাজের ক্ষেত্রেই দেখা যায় প্রমাণ হয়ে যায়। তো আমার আন্টি যেহেতু অফিস করে, আন্টির জন্য এখানে খাবার দেওয়া হয়েছে, কিন্তু আন্টির খাবারটাই 3-4 জনে মিলে খাবে। আন্টি যে কোনো কারণে দেখা গেছে অফিসে সেদিন আর যাওয়া হয় না, এত সুন্দর করে খাবার বাড়া হয়েছে। তো ওই যে রিজিকে ছিল না দেখেই খুবই একটা বাজে কারণে অফিসে যেতে পারে নাই, তো আমরা মিলেই সবাই খাইছি। কিন্তু এই খাবারটা অফিসে 3-4 জন মিলে খেত, সেই খাবারটা বাসায় সবাই মিলে খাইছি। তো বাসায় সবারই হয়তো রিজিকে ছিল, কিন্তু বাসায় আরও ছিল খাবার, তারপরও অফিসেরটাই খাওয়া হলো সবাই। আর এখন হালকা ওয়েদারে দেখা যায় বিকালবেলা হলে কিছু না কিছু একটা খেতে ভালো লাগে। তো যেহেতু বাইরে যাওয়া যায় না, আর বাসায় যেহেতু রান্নাবান্না জানা থাকলে দেখা যায় খুব সহজভাবে অনেক কিছু করা যায়। তো এখানে খুবই মজা করে ঘরে পদ্ধতিতে খুব মজা করে একটা স্যুপ বানানো হয়েছে, দেখা যায় স্বাস্থ্যকর, সবাই মিলে একসাথে খাওয়া যায়, এটাই বড় কথা। তো এই যে বাটিতে স্যুপ বেড়ে নেওয়া হচ্ছে, সবাই মিলে খাবে, এবং এটা একদম স্বাস্থ্যসম্মত। বাহির থেকে খেলে আপনি দেখা যেত এক বাটি খেলেই 100 টাকা নিয়ে নিত, আর বাসায় বানালে পরিবারের সবাই মিলে স্বাস্থ্যকর খাবার, যেটা শরীর সব কিছুর জন্যই ভালো। তো বাহিরে অনেক টাকা খরচ না করে, আর বাহিরে ইচ্ছা থাকলে দেখা যায় সবাই মিলে যাওয়া যায় না। রিজিকের মালিক আল্লাহ, যেদিন খাবার থাকবে সেদিন প্রচুর খাবার থাকবে দেখবেন। তো এইখানে অনেক মজার একটা কাচ্চি বিরিয়ানি নিয়ে আসা হয়েছিল সন্ধ্যের সময়, পাশেই আমার মামির বাসা, মামির বাসা থেকে এই কাচ্চি বিরিয়ানিটা এত মজা হয়েছে। তো যেদিন ভালো খাবার থাকে সেদিন দেখা যায় সব কিছুতেই ভালো হয়ে যায়। তো এটা হয়তো রিজিকে ছিল, আজকে এত খাবার তার ভিতরে আবার বিরিয়ানি। তো সব কিছু নিয়ে শুকুর আলহামদুলিল্লাহ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করেন। আবার নেক্সট কোনো ব্লগ ভিডিও নিয়ে আসছি। তো আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ।